দূরে যাবে দেখে না দেখে না ভবের জ্বালা জুড়াইবে দেখে না ভবের জ্বালা জুড়াইবে দেখে না দেখে না হবে না হবে না এমন দয়ালের শিরোমণি এমন দয়ালের শিরোমণি হবে না হবে না হরি বলা ঠাকুর হবে ওরে হরি বলা ঠাকুর হবে হবে না হবে না হরি বলে হরি বাহু তুলে হরি বলে ওরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল ওরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল সাউন্ডটা ডিস্টার্ব করছে সাউন্ডটা খুব চিকন হয়ে গেছে কানে লাগছে সাউন্ডটা একটু কানে আর কিবোর্ডের সাউন্ডটা একটু ভারী করে দিন তাও চিকন এ গোলাপ তো সাউন্ডের একটু ওটা ঠিক করে নিস তো সাউন্ড ঠিক করে নিস হ্যাঁ কি দোটাই দোটাই বৃন্দাবন লীলাগুণার মনেতে করিলা সেই যমুনার ভাব সুধরির উপরে হ্যাঁ হরি বল বাবা আজ গৌর হরি বলা মদনে হরি নামের খেলাটা খেলিতে খেলিতে ভক্ত সঙ্গ করিতে করিতে সেই হরি নামের খেলাটার বিশ্রাম দিকে ফিরে যাচ্ছে সচিমাতা নিজে ঘরে নিজের সন্তানকে নেকড়ার মধ্যে রেখেছে কিন্তু বাবা আজ গগনে উদয়মান সেই শারদীর চাঁদ খানা শারদীর চাঁদের কিরণ খানা যখন গোবাক্ষ দ্বার দ্বারা আমার গৌর হরির মতন চাঁদে এসে লেগেছে গৌর হরি আর নিদ্রার মধ্যে থাকতে পারছে না গৌর হরি নিজের নিদ্রাটা পরিত্যাগে করে নিজের মায়ার গৃহটা পরিত্যাগে করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে সুরধনী গঙ্গার তীরে আর বাবা দূর থেকে সুরধনীকে দর্শন করে বলে উঠলেন একবার একবার বলো না তুমি কি আমার সেই যমুনা হ্যাঁ ও যার বিমল কাটে ও যার বিমল কাটে ও যে রূপে আমি একবার বলো না এই তুমি বেশ বাবা বলো
রাধা রানী। কি গো? কে থাকে গো? ভগবানের বামেতে কে থাকে? রাধা রানী। বাহ, ও তার বাম। দেখো দেখো বামে যায় বিনোদিনী। যারা তীরে আমি করেছিলাম মহারাস লীলা রচনা। যারা তীরে ব্রজ গোপীগণ করেছিল কৃষ্ণ তুমি কি আমার সেই যমুনা বাবা যেখানে ভগবান নিদ্রার মধ্যে থাকতে পারে? যারা গৌরগত প্রাণ, যারা গৌর বই আন জানে না, তারা কি আর নিদ্রার মধ্যে থাকতে পারে? যারা আমার ভগবানকে ভালোবাসি, আজ সেই অন্তরঙ্গ ভক্তগণ নিজের মায়ার গৃহটা পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে আসছে আমার গৌর কোথা আছে। সর্বপ্রথম এসে দাঁড়িয়েছে নিত্যানন্দ প্রভু। সর্বপ্রথম এসে দাঁড়িয়েছে নিত্যানন্দ প্রভু, কিন্তু বারবার অদূর থেকে লক্ষ্য করছি এটি নিমায়া সুরধ্বনিকে এমন করে যমুনা বলে আখ্যায়িত করছে কেন? এই নিমা, আরে এই নিমা, তুই কি পাগল হয়েছিস? নিমাই একবার ভালো করে চেয়ে দেখ। নিমাই, এটা যে যমুনা। আমরা রয়েছি শ্রীধামে নদিয়া যমুনা রয়েছে সেই বৃন্দাবনে। যদি দেখতে হয় চল চল সেই বৃন্দাবন। যদি দেখতে হয় যমুনা, যদি দেখতে হয় চল সেই বৃন্দাবন ধাম। এখানে কোথায় তুই যমুনা পাবি? বলে দাদা, দাদা তুমি যে কেবল মায়ার নয়ন দিয়ে তাকিয়ে রয়েছো। দাদা একবার প্রেমের নয়ন দিয়ে, একবার জ্ঞানের নয়ন দিয়ে তাকিয়ে দেখো। দাদা ওই যমুনার স্বচ্ছ নীল ধারা কেমন করে গঙ্গার ভোলা জলের মাঝে দিয়ে বয়ে যায়। দাদা একবার যদি প্রেমের নয়ন খানা উন্মোচিত করে। বাবা ওই যে বলেছেন অর্ধমধি সেই লীলা করে জানা, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবার। বলছি ভগবানের লীলা অতীত নয়, ভগবানের লীলা ভবিষ্যতে নয়, বলছি ভগবানের লীলাটা হলো বর্তমানে লীলা, যা সদা সর্বদার জন্য ঘটিত। কিন্তু কোথায়? হ্যাঁ গো, ভগবান যদি প্রতিদিনের নিত্য লীলাটা করে যায় কোথায়? আমি তো একদিনও ভগবানের লীলাটা দেখতে পাচ্ছি। আমি যেহেতু দেখতে পাচ্ছি না, আমি মনে করছি কি তাই মানে ভগবান লীলা করছে। আচ্ছা বাবা, এই জগতে এমন অনেক বস্তু রয়েছে যা খালি চোখে দেখা যায় না, কিন্তু রয়েছে। কেমন? আচ্ছা শরীরে
চোখে দেখতে পাওয়া যাবে না। কিন্তু কি গো, ওই একই শরীরে যদি একবার হাড়টা ভেঙে যায়, আচ্ছা ওই ভাঙা হাড়টা কি খালি চোখে দেখতে পাওয়া যায়? তাহলে শরীর একটাই, উপরে ত্বক কেটে গেলে তা খালি চোখে দেখতে পাওয়া যায়, কিন্তু হাড় ভেঙে গেলে তা দেখতে পাওয়া যায় না। হাড় ভেঙে গেলে আমায় কার কাছে যেতে হবে? কি গো, হাড়টা ভেঙে গেলে আমায় হাড় বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু এখন খুব ভালোভাবে ভেবে চিন্তে বলুন তো, ডাক্তার বাবু কি খালি চোখে বলে দিতে পারে যে রোগীর শরীরে কোথায় হাড়টা ভেঙেছে? তিনি ডাক্তার হতে পারে, তার বড় বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু একজন ডাক্তারও কোনোদিনও বলে দিতে পারবে না খালি চোখে যে রোগীর শরীরে কোন জায়গাতে হাড়টা ভেঙেছে। তাহলে ডাক্তার বাবু একটা বস্তুর সাহায্য নেয়, আর সেটা কি? এক্স-রে। ওই এক্স-রে রঞ্জনের রশ্মির আলোতে ধরা পড়ে রোগীর শরীরে কোথায় হাড়টা ভেঙেছে। হ্যাঁ গো মা, তদ্রূপ বলছে মায়ার সংসারে কে আমার মাতা, কে আমার পিতা, আমি শুধু এ দেখতে পাই। কিন্তু এই মায়ার সংসারে একজন পরম পিতা যে নিত্য লীলাটা করে যাচ্ছেন, আমি সেই ভগবানের লীলাটা দেখতে পাই না। বলছে হ্যাঁ গো দাদা, তুমি যদি পরম পিতা তার লীলা যদি দেখতে চাও, তুমি যদি ওই গঙ্গার ঘোলা জলের মাঝে যমুনার স্বচ্ছ জলটাকে দেখতে চাও, দাদা তোমাকে একজন গুরু রূপী ডাক্তারের কাছে গিয়ে জ্ঞান রূপী রঞ্জনের রশ্মির আলোটা নয়নে নিতে হবে, তবে নিতাই গৌর হরি বল বলে তুমি তাই তো বললেন, গুরু চরণে ভক্তি যার তার হয়ে যায় ভবপার, সমনকে করেছি জয় তারে লাভের নাই কো পারাপার। গুরুকে নাগর করি আপনি হই নাগরী, বিষ্ণু করে ভজন করি তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে যারে করেছে আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়, গোপী ভাব লয়ে ভাজে এই ত্রিতাব জ্বালা ধরে যায় কৃষ্ণ পায়। এই কলিযুগে জীবের গুরু ছাড়া আর কোনো গতি নাই। এখন অনেকে বলতে পারেন কি গো মা, যেখানে বলেছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম, বলে নাস্তব 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 গতির অন্যথা, তাহলে কলিযুগে জীব হরি নাম করলে পার হয়ে যাবে, তাই তো বলেছে। তাহলে সেখানে তুমি আবার এসে বলছো গুরু না ধরলে পার হওয়া যাবে না, এটা আবার কেমন কথা হলো? তাই তো। আচ্ছা বাবা, নৌকা দেখেছেন? কি গো, আমি কি করেছি জানেন তো, একটা নৌকা নিয়ে আমি মাঝ সমুদ্রে চলে যাচ্ছি। আচ্ছা দেখবেন মাঝ সমুদ্রে যখন চলে যাবেন, সমুদ্রের বিশাল বড় বড় কিছু ঢেউ থাকে। এখন ভালো করে ভেবে চিন্তে বলুন তো, আমি যতই নৌকা নিয়ে মাঝ সমুদ্রে যাই, সমুদ্রের ওই ঢেউটাতে আমার নৌকাখানা কি টিকে থাকবে গো? সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। তাহলে বাবা, ওই নৌকার যদি একজন মাঝি থাকে, যত বড়ই ঢেউ আসুক না কেন মাঝি তার সামনে নিতে পারে। তাহলে নৌকাটা কি বলছে, হরির নামটা হলো নৌকা স্বরূপ, আর মাঝি রূপী হলো শ্রী গুরুদেব। হরির নামের নৌকাখানা ছেড়ে দিয়েছে এহেন ভব মহাসাগর। সেই ভব মহাসাগরের তিনটি বড় বড় ঢেউ রয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিনটি ঢেউয়ের কবলে আমাদের হরি নাম রূপী নৌকাটা প্রতিনিয়ত তলদেশে চলে যাচ্ছে, আমরা ভগবানকে পাচ্ছি। তাহলে কি বলছে, এই হরি নাম তরণীতে যদি একজন গুরু রূপী মাঝি থাকে, নিতাই গৌর হরি বল বলে ভব মহাসাগরটা পার করে দেবে। তাই বলছি দাদা, গুরু প্রদত্ত সেই প্রেমের নয়নখানা একবার উন্মোচিত করো, তবে তুমিও দেখতে পাবে কেমন করে গঙ্গার ঘোলা জলের মধ্য দিয়ে যমুনার স্বচ্ছ জলটা খেলা করে দাঁড়া। গৌরহরি নিত্যানন্দ প্রভুর হাতখানা ছেড়ে দিয়ে সম্মুখ ভাবে এগিয়ে যাচ্ছেন। আমার গোরা
Gopi